আপনাদের সবাইকে স্বাগতম করছি নতুন একটি আপডেট ভিডিওতে। আপনাদের কিন্তু গত ভিডিওতে আমি জানিয়ে দিয়েছিলাম যে ইন্ডিয়ান যে ট্যুরিস্ট ভিসা রয়েছে সেই ট্যুরিস্ট ভিসা কিন্তু সীমিত পরিসরে আবেদন করা যাচ্ছে এবং বাংলাদেশ থেকে অধিকাংশ প্রায় 1 লাখের মতন হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা ভারতে যাওয়ার সুযোগ পাচ্ছে। তো এই ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসায় আবেদন করতে কি লাগে সেটা নিয়ে সর্বশেষ আপডেট আপনাদের জানিয়ে দিব। আপনি যদি এখনও আবেদন করতে না পারেন তাহলে আজকের এই ভিডিওটি আপনি শেষ পর্যন্ত দেখেন। আপনাকে আমি এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত জানিয়ে দিব কোথায় গেলে আপনি এই ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসায় আবেদন করতে পারবেন, যেখান থেকে আপনি ভারতে গিয়ে কিন্তু ঘুরে আসতে পারবেন এই ভিসা নিয়ে। তাই অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন আপনারা। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই যুক্ত থাকুন। আমরা কিন্তু ভারতীয় ভিসা রিলেটেড আপডেট সবার আগে দেওয়ার চেষ্টা করি। তো চলুন ভিডিওটিতে একটি লাইক দিয়ে মূল যে আলোচনা সেই আলোচনা আমরা শুরু করি। ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা করতে কি লাগে 2025, এটা কিন্তু সর্বশেষ আপডেট এসেছে, সেটা নিয়ে আজকের এই ভিডিওটি সাজিয়েছি। বাংলাদেশ থেকে ইন্ডিয়া ভ্রমণে যেতে ট্যুরিস্ট ভিসা প্রয়োজন হয়। ট্যুরিস্ট ভিসা নিয়ে ইন্ডিয়া যেতে আগ্রহীদের ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা করতে কি লাগে জানতে হয়। এটি এশিয়া মহাদেশের একটি বড় দেশ। এই দেশ পর্যটকদের জন্য দেখার মতন অনেক নিদর্শন ও ঐতিহাসিক স্থান রয়েছে। বাংলাদেশ থেকে ভ্রমণের উদ্দেশ্যে প্রতিবেশী দেশে যেতে চাইলে অবশ্যই ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা করতে কি লাগে জানতে হবে। এছাড়া ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা আবেদন প্রক্রিয়া, খরচ ইত্যাদি সম্পর্কে সঠিক তথ্য জানতে হবে, যেহেতু এগুলো আপডেট হয়েছে। কিন্তু বাংলাদেশ থেকে ভারতে ভ্রমণে যাওয়ার জন্য ট্যুরিস্ট ভিসা প্রয়োজন। ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করে ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা আবেদন করতে হবে। ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা আবেদন করতে নিম্নলিখিত কাগজপত্রের প্রয়োজন হয়। একটা হচ্ছে সর্বনিম্ন 6 মাস মেয়াদী পাসপোর্টের প্রয়োজন পড়ে। অনলাইনে ট্যুরিস্ট ভিসার অ্যাপ্লিকেশনের যেই কপিটা সেটার প্রয়োজন পড়ে। তারপর হচ্ছে পাসপোর্ট সাইজের ছবির প্রয়োজন পড়ে, ব্যাকগ্রাউন্ডটা সাদা রাখতে হবে। জাতীয় পরিচয়পত্র আপনাকে জমা দিতে হবে, ফটোকপিটা। তারপর চাকরিজীবীদের জন্য আইডি কার্ড বা এনওসি পত্র জমা দিতে হবে। স্টুডেন্ট হলে স্টুডেন্ট কার্ড দিতে হবে। আপনার স্থায়ী ঠিকানা হিসেবে আপনার ইমেল অ্যাকাউন্ট, তারপর হচ্ছে আপনার বিদ্যুৎ, গ্যাস, পানি বিল যে কোনো একটি দিতে হবে। আর্থিক সক্ষমতার প্রমাণের জন্য সর্বনিম্ন $150 ব্যাংকের ব্যালেন্স দেখাতে হবে। এগুলো হচ্ছে আপনার কাগজপত্র বা প্রয়োজনীয় ডকুমেন্ট। ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা আবেদন প্রক্রিয়া। ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা আবেদন করতে প্রয়োজনীয় কাগজপত্র লাগে। উপরে উল্লেখিত প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করে অনলাইনে ইমিগ্রেশন ওয়েবসাইট ব্যবহার করে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন ফর্ম ব্যক্তিগত প্রয়োজনীয় তথ্য দিয়ে সঠিকভাবে পূরণ করতে হয়। অনলাইনে ট্যুরিস্ট ভিসা আবেদন করার পর ভিসা আবেদন ফি পরিশোধ করতে হয়। এরপর ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্র স্ক্যান করে আপলোড করতে হয়। ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা অনলাইন আবেদন ফর্ম সঠিকভাবে পূরণ করে সাবমিট করতে হয়। ভারতের দূতাবাসে গিয়ে ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। মানে অনলাইনে আবেদন করার পর আপনাকে ভারতীয় দূতাবাসে অর্থাৎ আইভিএসি সেন্টারে গিয়ে সেটা সম্পূর্ণ করতে হবে। তারপর হচ্ছে বাংলাদেশে অবস্থিত ইন্ডিয়ান দূতাবাসে ট্যুরিস্ট ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে সাক্ষাৎকার দিতে হয়। বাংলাদেশে ভারতের মোট 5টি দূতাবাস রয়েছে। বাংলাদেশি নাগরিকরা স্বল্প খরচে ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা প্রসেসিং করতে পারে। প্রতিবেশী দেশের হওয়ার কারণে ভিসা আবেদন করতে ট্যুরিস্ট ভিসার ফি নেওয়া হয় না, তবে ভিসা প্রসেসিং করার জন্য ফি দিতে হয়। এটা কিন্তু আপডেট হয়েছে, আগে ছিল 824 টাকা, এখন ভিসা প্রসেসিংয়ের জন্য 1500 টাকা করা হয়েছে। তারপর বলেছে নিজ ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা প্রসেসিং করতে 800 টাকা খরচ হয়। এটা হচ্ছে আগের আপডেট ছিল, বর্তমানে কিন্তু 1500 টাকা। এই ফি ব্যাংকিং চ্যানেলে পরিশোধ করতে লাগে। উল্লেখ্য, বেসরকারি বিভিন্ন এজেন্সি কিংবা দালালের মাধ্যমে ভিসা প্রসেসিং করলে খরচ প্রায় 3000 টাকা থেকে 9000 টাকা লাগতে পারে। তাই আপনারা সশরীরে আইভিএসি সেন্টারে যেগুলো খোলা রয়েছে, বর্তমানে কিন্তু 5টা আইভিএসি সেন্টার খোলা রয়েছে রাজশাহীতে, খুলনাতে, তারপর আপনার বরিশালে, চট্টগ্রামে এবং সিলেটে, এই কয়েকটি 5টি অঞ্চলে, এবং ঢাকায়
খুব সম্ভবত বরিশালে নাই, সেটা খুলনায় খোলা রয়েছে। আর ঢাকায় এই 5টি সেন্টারে গিয়ে আপনি আবেদন করতে পারবেন বা আপনার যে ভিসা প্রসেসিংয়ের যে প্রক্রিয়া সেটা সম্পূর্ণ করতে পারবেন। ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসার মেয়াদ ভিসার ধরন অনুযায়ী ভিন্ন হয়ে থাকে। সাধারণত ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা 30 দিন থেকে 5 বছর মেয়াদি হয়ে থাকে। ভারতে ট্যুরিস্ট ভিসা নিয়ে গিয়ে সর্বোচ্চ 180 দিন অবস্থান করতে পারবেন, তবে ভ্রমণের জন্য ই ভিসাও পাওয়া যায়। এখন কথা হচ্ছে, বর্তমানে যেই 1 লাখ মানুষকে ভারতীয় ট্যুরিস্ট ভিসা দিচ্ছে সেটা শুধুমাত্র বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেদের জন্য, এবং এই ভিসা পেতে হলে আপনাকে সশরীরে যেই 5টা ভিসা সেন্টারের কথা বললাম আমি, রাজশাহী, খুলনা, চট্টগ্রাম, সিলেট, তারপর হচ্ছে আপনার ঢাকা, এই কয়েকটি সেন্টারের যে কোনো একটিতে গিয়ে আপনাকে আবেদন করতে হবে এবং উপরে যে কাগজপত্রগুলোর কথা বললাম আপনাদের, সেই কাগজপত্রগুলো সঙ্গে রাখতে হবে। এই যে এই কাগজপত্রগুলো আপনার সঙ্গে রাখতে হবে। তারপর হচ্ছে আপনার আর্থিক প্রমাণ হিসেবে $150 দেখাইতে হবে আপনার ব্যাংকে। তারপর হচ্ছে যেটা গুরুত্বপূর্ণ, এখানে এটা আপডেট এখনো দেয় নাই, সেটা হচ্ছে আপনার ইনভাইটেশন লেটার সেই কাগজপত্রের সাথে জমা দিতে হবে আইবিএসি সেন্টারে। তাহলেই কিন্তু আপনার ভিসাটা খুব তাড়াতাড়ি দিয়ে দিবে, এমনটাই জানিয়েছে ভারতীয় হাই কমিশন। এখন কথা হচ্ছে আপনি কিভাবে এবং কোথায় গেলে এই ভিসার আবেদন করতে পারবেন সঠিকভাবে, কোনো ধরনের দালালের খপ্পরে না পড়ে। সেটা হচ্ছে যে বললাম, এই 5টা সেন্টারে গিয়ে আপনাকে সকল কাগজপত্র সঙ্গে নিয়ে যেতে হবে এবং আপনাকে সেই কাগজপত্রগুলো জমা দিয়ে অপেক্ষা করতে হবে। কয়েকদিনের মধ্যেই তারা এটার আপডেট আপনাকে জানিয়ে দিবে যে আপনার ভিসাটা হবে কি হবে না। তো এই ছিল সর্বশেষ আপডেট ট্যুরিস্ট ভিসা সম্পর্কিত। এছাড়াও আপনার যদি কোনো কিছু জানার থেকে থাকে জিজ্ঞাসা, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজকের এই ভিডিও এখানে শেষ করতে হচ্ছে, দেখা হচ্ছে নতুন কোনো আপডেট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।